الحمد لله اللطيف الخبير العليم بالظاهر وما يكنه الضمير، له الخلق والأمر وهو على كل شيء قدير. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. الحمد لله। সমস্ত প্রশংসা জ্ঞাপন করে সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালিম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলেই জানি, আজ থেকে ঠিক ৭৮ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল, ধন, দৌলত, টাকা পয়সা শোষণ করে, লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমনভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাদশাহ তাদের প্রতি শোধরানা রেখে ৫০০ বর্গমিটার জমি একটি ইংরেজদের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান, বিশ্বাসঘাতক নামক হারাম ছিল, বাদশাহ তা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল। ১৭৪০ খ্রিস্টাব্দে আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল, ধন, দৌলত, টাকা পয়সা শোষণ করে, লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। ধন দৌলতকে শোষণ করে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুরু করেছিল। এবং তারা এও ঘোষণা করলো যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসেবে ভারতীয়, কিন্তু আইন, কানুন, নিয়ম, নীতি, কৃষ্টি, কালচার হিসেবে তারা হবে ব্রিটিশ। ও ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত, দার্শনিক, ভারতগুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করে দিলেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফতোয়া বাজেয়াপ্ত করে তখন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম। পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্য আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য।